ইয়াজিদের নির্দেশে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ইবনে জিয়াদ যখন কুফার বড় বড় সর্দারদের প্ররোচিত করল, তখন কুফার সর্দারগণ নিজ নিজ আপনজনদের বুঝাতে ও পরামর্শ দিতে লাগলো। তখন লোকেরা অবরোধ ছেড়ে দিয়ে নীরবে 10 জন 20 জন করে এদিক ওদিক থেকে চলে যেতে লাগলো। এদিকে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 40,000 লোক নিয়ে গভর্নর ভবন ঘেরাও করেছিলেন, কিন্তু আসরের পর মাগরিবের আগে মাত্র 500 জন লোক ছাড়া বাকি সব চলে গেল। এতে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বড় মর্মাহত হলেন। তিনি ভাবলেন 40,000 লোক থেকে 39,500 লোক চলে গিয়েছে, কেবলমাত্র 500 জন রয়ে গেল। তাদের উপরই বা কতটুকু আস্থা রাখা যায়। এমত অবস্থায় হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি যখন এই অবস্থা দেখলেন, তখন সে 500 জন লোককে তিনি বললেন, চলুন আমরা জামি মসজিদে গিয়ে মাগরিবের নামাজ আদায় করি। নামাজের পর পরামর্শ করব কি করা যায়। তখন সবাই বলে উঠলেন, ঠিক আছে। যখন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 500 লোক নিয়ে মসজিদে গেলেন এবং নামাজের জন্য সময় হয়ে গিয়েছে এবং আজানও হয়েছে, তখন হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি সামনে দাঁড়িয়ে গেলেন। 500 জন পিছনে ইক্তিদা করলো। হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি 3 রাকাত ফরজ নামাজ পড়ার পর যখন সালাম ফিরালেন, তখন দেখলেন ওই 500 জনের মধ্যে কেউই নেই। আশ্চর্য! সকালে 40,000 লোক এখানে ছিল, এখন একজনও নেই। এরা তারাই যারা নিজেদেরকে আহলে বায়াতের একান্ত ভক্ত বলে দাবি করেছিল, যাদের পূর্বপুরুষেরা আহলে বায়াতের অনুসারী দাবিদার ছিল। এরা চিঠি লিখেছিল যে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফায় আসার জন্য। এরাই জানমাল কুরবানের জন্য নিশ্চয়তা দিয়েছিল। এরাই হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর হাতে বয়াত গ্রহণ করেছিল এবং বড় বড় শপথ করে ওয়াদা করেছিল যে তারা জান দেবে, তবুও তার সঙ্গ ত্যাগ করবে না। কিন্তু তাদের প্রাণও দিতে হলো না, তীর দ্বারা আহত হতে হলো না, না তরবারি দ্বারা আঘাতপ্রাপ্ত হলো। কেবল ইবনে জিয়াদের ধমকেই হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি এর সঙ্গ ছেড়ে দিল এবং বিশ্বাসঘাতকতা করল। যখন ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি নামাজ শেষে আল্লাহ পাককে স্মরণ করছিলেন এবং মনে মনে ভাবছিলেন, এখন কি করা যায়? সব লোক তো আমাকে ছেড়ে চলে গেল, আর এদিকে আমি তো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখে দিয়েছি যে এখানকার অবস্থা খুবই সন্তোষজনক। এখানকার লোকদের মনে তার প্রতি আন্তরিকতা ও অসীম মহব্বত রয়েছে। চিঠি পাওয়ার পর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্ত বিলম্ব করবেন না, তিনি খুব তাড়াতাড়ি এসে যাবেন। তখন কি যে প্রতিক্রিয়া হবে যখন এসে দেখবেন এসব লোকেরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। এসব চিন্তাভাবনা নিয়ে তিনি মসজিদ থেকে বের হয়ে নিজ মুরিদের কাছে গেলেন। কিন্তু যেই মুরিদের কাছে গেলেন, দেখলেন যে ঘরের দরজা ভিতর থেকে বন্ধ। ডাকাডাকি করার পরও ঘরের দরজা খুলে না, অথচ এরাই ওইসব লোক যারা বড় বড় ওয়াদা করেছিল এবং আহলে বায়াতের ভক্ত বলে দাবি করেছিল। তখন তারা ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রাখলো। কুফাবাসীর বিমানিতে হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি রাতে কুফা রাস্তায় এমনভাবে অসহায় অবস্থায় ঘুরে বেড়াতে লাগলেন যেমন একজন সহায় সম্বলহীন মুসাফির ঘোরাফেরা করে। তিনি বড় পেরেশানির সাথে অলিতে গলিতে হাঁটতে লাগলেন। এভাবে ঘুরতে ঘুরতে এক জায়গায় গিয়ে এক বৃদ্ধা মহিলাকে দেখলেন, যিনি দরজা খুলে বসেছিলেন। তিনি তার কাছে গিয়ে পানি চাইলেন। বৃদ্ধা পানি দিলেন এবং জিজ্ঞাসা করলেন, আপনি কে, কোথা থেকে এসেছেন এবং কার সঙ্গে দেখা করবেন এবং কোথায় যাবেন? যখন বৃদ্ধাটি তার অবস্থা জিজ্ঞাসা করলেন, তখন তিনি অকপটে বললেন, ওহে বোন, আমি মুসলিম বিন আকিল হযরত ইমাম হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি হয়ে কুফায় এসেছিলাম। মহিলাটি আশ্চর্য হয়ে বললেন, আপনি মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি? আপনি এভাবে অসহায়ভাবে ঘোরাফেরা করছেন? কুফার সবাই জানে যে আপনার হাতে হাজার হাজার লোক বায়াত হয়েছে এবং সবাই আপনার জন্য জানমাল কুরবান করতে প্রস্তুত। কিন্তু এখন আমি কি দেখছি? আপনি যেভাবে অসহায় একাকী ঘোরাফেরা করছেন। হযরত মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ বোন, এটাই বাস্তব, কিন্তু তারা আমার সাথে বেঈমানি করেছে।
তাই আপনি আমাকে এই অবস্থায় দেখছেন। কুফার কোনো দরজা আমার জন্য আজ খোলা নেই। এমন কোনো জায়গা নেই যেখানে আমি রাত্রি যাপন করতে পারি এবং আশ্রয় নিতে পারি। বৃদ্ধা মহিলাটি বললেন, আমার গরিবালয় আপনার জন্য খোলা আছে। আমার জন্য এর থেকে সৌভাগ্যের আর কি হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন আওলাদ আমার ঘরের মেহমান হয়েছেন। সেই বৃদ্ধাটি তাকে ঘরে জায়গা দিলেন। শেষ পর্যন্ত তিনি তার ঘরে আশ্রয় নিলেন। সেখানে তিনি তার রাত্রি যাপন করলেন। খোদা তাআলার কুদরত, ওই বৃদ্ধার এক ছেলে ছিল বড় নাফরমান। এটা খোদা তাআলারই শান যে নেককার থেকে বদকার এবং বদকার থেকে নেককার পয়দা হয়। আল্লাহ তাআলা মুমিনদের ঘরে কাফির সৃষ্টি করে দেন এবং কাফিরদের ঘরে মুমিন। ফিরাউনের স্ত্রী শ্রেষ্ঠ ঈমানদার, আর হযরত লূত আলাইহিস সালামের স্ত্রী হয়ে যায় কাফির। কাফিরের ঘরে লালিত পালিত হয়ে যান নবী রসুল, আর হযরত নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম ও লালিত পালিত হয়ে কেনান হয়ে যায় কাফির। বৃদ্ধা মহিলার ক্ষেত্রেও তাই। তিনি নেককার, কিন্তু তার ঘরেই জন্ম নেয় এক বড় নাফরমান। সে রাতে বৃদ্ধার সেই নাফরমান ছেলে ঘরে আসলো। এসে মাকে পেরেশান দেখে জিজ্ঞাসা করলো, মা তুমি চিন্তিত কেন? মা বললেন, বৎস মুসলিম বিন আকিল রাহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খানদানের একজন, তিনি কুফায় এসেছিলেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রতিনিধি হয়ে। কুফাবাসী তার সাথে বায়াত গ্রহণ করেছিল। তারা তার পিছে পিছে থাকতো এবং জানমাল কোরবানি করার নিশ্চয়তা দিয়েছিল। কিন্তু বর্তমান গভর্নরের ধমকিতে সবাই তার সঙ্গ ত্যাগ করেছে এবং বেঈমানি করে সবাই তার জন্য ঘরের দরজা বন্ধ করে দিয়েছে। তিনি অসহায় অবস্থায় অলিতে গলিতে ঘুরছিলেন। যাক, খোদা তাআলা আমাকে সৌভাগ্যবান করেছেন। আজ তিনি আমার ঘরে মেহমান এবং আমার ঘরে অবস্থান করছেন। তিনি আমার গরিবালয়ে কদম রেখেছেন। এর জন্য আমি আজ গর্ববোধ করছি যে আমি তার মেহমানদারির সুযোগ লাভ করলাম। এজন্যই একদিকে আজ আমি খুবই আনন্দিত, আর অন্যদিকে আমি খুবই দুঃখিত যে কুফাবাসীরা একজন সম্মানিত মেহমানের সাথে এ ধরনের বেয়াদবি এবং বেঈমানি করতে পারলো।